নমস্কার। আজকে আমি রয়্যাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সামনে একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আমার পুরানা নতুন যত বন্ধু আছেন প্রত্যেককে আমি জানাতে চাই, বিশেষ করে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, কোথাও স্ক্রিপ্ট করবেন না। গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানতে পারবেন না যেখানে স্ক্রিপ্ট করবেন। তাই আমি বলতে চাই আপনাদেরকে আমার রয়্যাল একাডেমির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা আমার এই বক্তব্যটা ভালো লাগলে, আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল বড় হচ্ছে, তাই আপনারা সুন্দর করে একটু ভালোবাসা স্নেহমাখা হাত দিয়ে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। বন্ধুরা, আমি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার উপরে কিছু কথা বলবো। এর আগেও বলেছিলাম ধারাবাহিকভাবে, কিছুদিন পর আমি আবার আসলাম আপনাদের জানাতে। বিশেষ করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইদানিং এক সেনানায়ক বাংলাদেশে তিনি সেনার উদ্দি পড়ে বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর নাম ধরে উল্লেখ করে বলছেন যে আপনারা নর্থ ইস্ট কমান্ডের আমাদের ভয় দেখাবেন না। ৭১ সালের সেনাবাহিনী আর আজকের বাংলাদেশের সেনাবাহিনী এক নয়। তো এই ব্যক্তিকে আমি বলতে চাই যে ১৯৭১ সালে বাংলা বলে কোনো রাষ্ট্র ছিল না, তখন পূর্ব পাকিস্তান। তখন বাংলার কোনো নিজস্ব সেনাবাহিনী ছিল না, পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী ছিল। বন্ধু, তুমি যে কত অর্বাচীন, তুমি যে একজন সেনানায়ক, কি করে আমার হাসি পাচ্ছে তোমার বক্তব্য শুনি। তুমি তো একটা ফালতু লোক দেখতেছি, তুমি তো সেনার যোগ্যই নয়। কারণ সেনার যোগ্য হলে তোমার আগ পাশ পিছে ইতিহাস জেনে তোমাকে উত্তর দিতে হবে বা সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে। তাহলে তোমার কথার মধ্যে অসঙ্গতি রয়ে গেছে। কীরকম? ৭১ সালে বাংলাদেশে কোনো রাষ্ট্রই তৈরি হয় নাই, তার আগে ৭১ সালের সেনাবাহিনী বলে কিছুই ছিল না। ৭১ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে বাংলা নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সহযোগিতায়, বঙ্গবন্ধু শেখ মুজিবরের নেতৃত্বে। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবর লড়াই করেছিল বাংলারই, অর্থাৎ পূর্ব পাকিস্তানের কিছু বাঙালি মুসলমান যারা রাজাকরি করছিল, কে সেদিন খান সেনাদের হয়ে। তাই সেদিন বাঙালি হিন্দু মুসলমান মিলে এদের বিরুদ্ধে লড়াই করছে। আজকের যে বাংলাদেশের সেনাবাহিনী যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা মুজিবুর রহমানের তৈরি, অর্থাৎ উনি স্বাধীন রাষ্ট্র তৈরি করার পর বাহিনী তৈরি করেছিলেন। কিন্তু সেনাবাহিনীর মধ্যে কিছু রক্তবীজ আছে যেগুলি আজকে আস্ফালন করছে, যারা আজাকর বাহিনী রক্তে তৈরি হয়েছে। তাই আমি মনে করি যে ওই ব্যক্তি যিনি সেনাবাহিনীর উদ্দু পড়ে আজকে সোশ্যাল মিডিয়ায় বলছেন, তাকে আমি হুঁশ পাইয়ে দিতে চাই যে কার বিরুদ্ধে কি কথা বলছো তুমি নিজেই জানো না। আমাদের ভারতের সমরবিদ্যা যারা আছে, সমরবিদ, তারা অস্ত্রই ধরবে না, এমন একটা মিনিটের মধ্যে বাংলাদেশ জল অস্ত্র দিয়েই পরিপূর্ণ হয়ে সমস্ত মরে যাবে এবং ধ্বংস হয়ে যাবে বাংলাদেশটা। এটা অমানবিক কাজ, আমরা এটা করতে চাই না। আমাদের দেশের যারা শাসন কার্যের দায়িত্বে আছে তারা এটা করতে চায় না, তারা বুঝে, তারা বুঝিয়ে চলে যে অর্বাচীনরা বড় বড় কথা বলে আর কথা অনুযায়ী কাজ করতে পারে না। তার জন্য বাংলায় একজন কবি লিখছে, আমার দেশে
এমন ছেলে কবে জন্মিবে, কোথায় বড় না হয়ে কাজে বড় হবে। হে বাংলার অর্বাচীন সেনানায়ক, তোমাকে বলতে চাই, তুমি কোথায় বড় না হয়ে কাজে বড় হয়ে দেখাও তো একবার, তাহলেই বুঝতে পারবো তুমি স্বাবলম্বী হয়েছ। তাই এইটুক বলার ছিল। আমি ভারতবর্ষের কর্ণধারদের জানাতে চাই যে তারা যেভাবে ভারতবর্ষ অতীতে সহযোগিতা করে আসছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, সেই বাংলা আজকে যেহেতু এত বড় আস্ফালন দেখাচ্ছে, সেই আস্ফালন তাদের গর্বকে চূর্ণ করার দরকার আছে। সেটা সময়ে কথা বলবে। যেমন পাকিস্তানের আজকে মাজা ভেঙে দিয়েছে, যে পাকিস্তানকে তোমরা গালে চুমা খাইলা বন্ধু কয়েকদিন আগে, যে বাংলাদেশের পরমাণু বোমা প্রয়োজন হবে না, পাকিস্তানেরই পরমাণু বোমা, তাদেরই পরমাণু বোমা। আরে পরমাণু বোমা তো তোমার ঠিক আছে কিনা দেখো। এখন পরমাণু বোমার ভয় দেখাচ্ছি না আমরা বলতে চাই যে শুধরাও বিশ্ব মানবতার জ্ঞান ভাণ্ডার নিয়ে চলো। মা বোনদেরকে বরখার মধ্যে রেখো না, বরখা থেকে মুক্ত করো। মা বোনদের মধ্যে হাই ট্যালেন্ট আছে, তাদের ট্যালেন্টটাকে কাজে লাগাও, ট্যালেন্টটাকে নষ্ট করো না। হে বাঙালি সমাজ, যে বাঙালি সমাজের জন্য লড়াই করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস তোমরা ক্ষুণ্ণ করেছো। তোমরা তো একটা ঘাতকের জাত তৈরি হয়েছ। বঙ্গবন্ধুকে কতল করেও তোমার আত্মা শান্তি হয় নাই। শেখ মুজিবা বা শেখ হাসিনা তার কন্যা, তাকে তোমরা কতল করার চেষ্টা করেছিলে, কিন্তু পারো নাই, কারণ ভারত তার পাশে আছে। তাই বন্ধুরা, আরেকবার বাংলার জনগণকে, বাংলাদেশের জনগণকে জানাতে চাই যে মৌলবী অর্থাৎ মৌলবাদী শক্তির তোমরা মদত যোগাচ্ছ, সেই মৌলবাদী শক্তি ধরাশায়ী হয়েছে পাকিস্তান, ভারতের কাছে। আর কি চাও? বাংলা নামক রাষ্ট্রটা যদি তোমরা রাখতে চাও, তাহলে ভারতের কথা অনুযায়ী চলার চেষ্টা করো। আর বিদ্রোহ ঘোষণা করে লাভ নাই, তোমাদের বিদ্রোহের ফুটা পয়সাও দাম নাই ভারতের কাছে। বুঝতে পারছো? এটা বিশ্বের মধ্যে চতুর্থ সামরিক শক্তিতে বলিয়ান দেশের সঙ্গে তোমাদের তুলনা হয় না। ছোটদেরকে গালে থাপ্পড় মারে বড়দের কোনো মান সম্মান হানি করতে আমরা চাই না, কারণ তোমরা আমাদের ছোট, অনেক জুনিয়র। তোমাদের জন্ম হয়েছে কোথায়? 71-এর 16ই ডিসেম্বর, আর আমাদের ভারতের জন্ম হয়েছে 15ই আগস্ট 1947 সালে। তাহলে সিনিয়রের দাম দিয়ে চলার চেষ্টা করো। এই বলে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। আর হিন্দু মুসলমান নয়, হিন্দু মুসলমানের জাতভেদ, জাত জালিয়ার খেলা বাদ দিয়ে মানবতার চাষ করো, এই কথা বলে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি অনুরোধ করব। এই ধরনের বক্তব্য না রেখে সমাজ কল্যাণ, দেশের মানুষের কল্যাণ কীভাবে হবে তার ব্যবস্থা করো। আর একটা কালপ্রিট যে চেয়ারে বসে ডক্টর ইনুসের ইতিহাস খতিয়ান তোমরা প্রত্যেকেই জানো, উনি কী থেকে কি হয়েছেন। তাই ওনার সম্বন্ধে বলে আমরা আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করতে চাই না। তার বিচার সে নিজেই পাবে জনতার আদালতে। তাই ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।